আমাদের এবার পূজা ৫৩ বছর পদার্পণ করলো। আমাদের এবারে আছে, থিমটা আছে যন্ত্রই যন্ত্রণা। আমি সমর কুমার চৌধুরী, ভারতীয় সংঘের পূজা কমিটির সেক্রেটারি। আমাদের এবার পূজা ৫৩ বছর পদার্পণ করলো। আমাদের এবারে আছে, থিমটা আছে যন্ত্রই যন্ত্রণা। কারণ যন্ত্রকে আমরা আশীর্বাদ মনে করলেও হলে কি হয়, যন্ত্র অনেক সময় বিপদের কারণও হয়। যেমন ধরুন, অতিরিক্ত গরমে আমরা এসি চালিয়ে শুই, কিন্তু এসিতে অনেক ব্যবহার করলে আমাদের শরীরে নানান ব্যাধি আসতে পারে। যেমন ধরুন, এই যে পাখিটাকে নিজে কষ্ট করছে না, এই পাখিটা কিন্তু পরে নিজেই দুর্ভোগে পড়বে, কারণ ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে পাখিটাকে। এটাই আছে আমাদের। আর এবারে আমার পূজার থিমটি করেছে আছে মেদিনীপুরের অভিনব ডেকোরেটার্স। মেদিনীপুর থেকে এসছে অভিনব ডেকোরেটার্স। আর প্রতিমাও মেদিনীপুরে। চামচ, শোলা, এইসব দিয়ে চামচ, ওই যে কাঠের যে চামচ থাকে ওইগুলি কেটে বিভিন্ন রকম করছে। হ্যাঁ, এইগুলি বনগাঁ সাব ডিভিশনের মধ্যে জগদ্ধাত্রী পূজায় আমরা প্রথম স্থান অধিকার করেছি। পূজার দিন ৩০ তারিখে আনন্দবাজার পত্রিকায় আমাদের ছবি এসেছে। এটা সে কাছে বার্তা দিতে যায়, তোমরা যে যার পায়ে দাঁড়াও, নিজেরা খেটে কাজকর্ম করো, যন্ত্রের ব্যবহার করে সবসময় করো না। যন্ত্র করলে যেরকম সুবিধাও আছে অসুবিধাও। যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এইটাই। মোবাইলটা যেমন তৈরি হয়েছে, সুবিধাও হয়েছে, মোবাইলে অনেক ক্ষতির কারণও আছে। এইটাই আমরা বলতে চাচ্ছি, যন্ত্রের উপর ভরসা করে হবে না, নিজেরাও কাজ করো। বস্ত্র বিতরণ করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, এইসব আর কি। এমনি কোনো অসুবিধা পড়লে আমরা ছুটে যাই। রক্তদান শিবির করি। থেকে গোপালনগর নামতে হবে, গোপালনগর থেকে অটো বা টোটোই করে পাল্লা বাজার হয়ে চাঁদপাড়া বেলতা পাল্লা রোডে এসে পূজাটা পড়বে। এই জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পূজা দেখতে আসুন। আমরা গ্রামের মধ্যে কিভাবে কি করেছি আপনারা একটু দেখুন। যে শুধু শহরতলিতেই যে উন্নত মানের প্যান্ডেল কিংবা ঠাকুর হয় তা না, আমাদের গ্রাম অঞ্চলেও হয়ে থাকে। এটাই আপনারা আসুন। প্রতি বছরে এবারে আমাদের ৫৩ বছর পদার্পণ করলো।